গাজায় দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে এক টুকরো আশার খবর জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে আটক থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের আগামী সোমবার মুক্তি দেওয়া হবে। বিশ্বজুড়ে আলোচিত এই ঘোষণা নতুন করে আশার সঞ্চার করেছে যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইসরায়েলের সাধারণ মানুষের মনে। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এটি মানবতার জয়, এটি শান্তির প্রথম ধাপ। আমরা আশা করছি সোমবারের মধ্যেই প্রথম দফায় জিম্মি মুক্তি সম্পন্ন হবে। তার এই বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তির হাওয়া বইছে। মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তার অন্যতম শর্তই ছিল হামাসের হাতে থাকা সব জীবিত ইসরায়েলি নাগরিককে ধাপে ধাপে মুক্তি দেওয়া। জানা গেছে প্রথম দফায় 50 জন ইসরায়েলকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে নারী, শিশু ও বয়স্ক নাগরিক অন্তর্ভুক্ত। এর বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে এবং কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। ট্রাম্প আরও জানিয়েছে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিটি জীবনের মূল্য অপরিসীম, আর যতক্ষণ না শেষ জিম্মিটিও নিরাপদে ফিরে আসে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা চলবে। তবে এই ঘোষণার পরেও অনেক বিশেষজ্ঞ সতর্ক অবস্থান নিয়েছে, কারণ অতীতে এমন চুক্তি বারবার ভেঙে গেছে এবং মাঠ পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর করতে স্বার্থ হয়েছে উভয় পক্ষ। গাজার মাটিতে এখনও ইসরায়েলি সেনাবাহিনী টহল দিচ্ছে। অপরদিকে হামাস বলছে তারা পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করবে যখন ইসরায়েল সম্পূর্ণভাবে হামলা বন্ধ করবে এবং গাজার অবরোধ তুলে নেবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিবিদদের মধ্যে জিম্মি মুক্তির এই প্রতিক্রিয়া সফল না হলে তা কেবল মানবিক দিক থেকেই নয়, বরং ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াও ভিত্তি হিসেবে কাজ করবে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে এক কূটনৈতিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। তবে বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ রয়েছে অনেক। হামাস ইসরায়েল উভয়ের মধ্যেই গভীর অবিশ্বাস, সীমান্তের অনিশ্চয়তা ও রাজনৈতিক চাপ যে কোনো সময় এই প্রক্রিয়াকে ভঙ্গুর করে তুলতে পারে। তারপরে যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গাজার মানুষ ও ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলো এখন একটাই আশায় বুক বেঁধেছে, যেন এই যুদ্ধবিরতি সত্যিকার অর্থে শান্তির সূচনা ঘটায়। কারণ শেষ পর্যন্ত বিজয় কারো নয়, বিজয় শুধু মানবতার।